আজ কিছুদিন হলো আমরা নতুন সরকার পেয়েছি। নতুন সরকার অনেক কিছু প্রতিশ্রুতি দিয়ে আজকে বাংলার প্রতিষ্ঠাতা পেয়েছে। বাংলার লোক অনেক আশা করে তাদেরকে বাংলায় প্রতিষ্ঠা দিয়েছে, কিন্তু তাদের প্রতিষ্ঠাতা পাওয়ার পর আমরা দেখছি একের পর এক খারাপ ঘটনাই হচ্ছে। হকার উচ্ছেদ, বুলডোজার দিয়ে সমস্ত দোকানপাট, ছোট ছোট ব্যবসায়ীদের দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে। এখন তাদের নজর মঙ্গলাহাটে প্রচুর ছোট ছোট ব্যবসায়ী ব্যবসা করে এবং তাদের কাছ থেকে জিনিস নিয়ে গ্রাম থেকে গ্রামাঞ্চলে মানুষ ব্যবসা করে। আমি এটার উপরে বলছি কারণ হচ্ছে আমি নিজে হাটের ওপরে বড় হয়েছি। মঙ্গলাহাট নয়, তবে হরিষার হাট। হরিষার বাড়ির উপরে যে বিল্ডিংটা আছে, আমার শিশু কৈশোর সবই ওখানেই কেটেছে। কাজেই আমি এই হাটের জীবিকাটা খুব ভালো জানি। প্রচুর প্রচুর মানুষ এখানে হোশিয়ারির উপর, শাড়ির উপর, রেডিমেড গার্মেন্টসের উপর, মশারি, চাদর এইসব নিয়ে হাটে ব্যবসা করে। তাদের তো জীবিকা চলেই, এরা সবাই কলকাতার। তাছাড়া এই হাটের থেকে জিনিস নিয়ে গ্রাম থেকে গ্রামাঞ্চলে প্রচুর ছোট ছোট ব্যবসায়ীরা ব্যবসা করে এবং সস্তায় তাদের পুজোর বাজার, ঈদের বাজার, নানান অনুষ্ঠানে এখান থেকে জিনিসপত্র যায়। আজকে এদেরকে বন্ধ করে দিয়ে, এদের কোনো পুনর্বাসন না দিয়ে, এদেরকে যদি এইভাবে দোকানপাট বন্ধ করে দেওয়া হয়, তার মানে আমরা কি দেখছি? ছোট ছোট ব্যবসায়ীদের পেটে লাথি মারা হচ্ছে। ছোট ছোট ব্যবসায়ীদের পেটে লাথি মেরে কর্পোরেট ব্যবসা যদি আনা হয়, তাহলে সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষের জীবিকা কিভাবে চালাবে তারা? কাজেই আমরা দেখতে পারবো সেই পকেটমারি, রাহাজানি, চুরি এগুলো রাজ্যে বেড়েই চলবে। এর কোনো পুনর্বাসন নেই। তাদের ব্যবসাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। এটা খুবই লজ্জাজনক। গরিব মানুষদের ব্যবসা বন্ধ করে, গরিব মানুষদের দোকান পসার বন্ধ করে কর্পোরেটকে প্রতিষ্ঠা দেওয়া, আদানি আম্বানিদেরকে এনে তাদেরকে দিয়ে ব্যবসা চালানো, এটা আমাদের লজ্জা। বাংলার মানুষ কিন্তু এই জন্য বিজেপি সরকারকে কলকাতায়, বেঙ্গলে নিয়ে আসেনি এবং দেখা যাচ্ছে অনেকেই এদের পরিচালনা নিয়ে যথেষ্ট ক্রুদ্ধ। এর বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ চলা উচিত। গরিব মানুষদের পেটে লাথি মেরে কখনোই বাংলা চলতে পারে না। নমস্কার।